আমরা এই ভিডিওতে হাউস ওয়্যারিং নিয়ে আলোচনা করব। হাউস ওয়্যারিংটা আমাদের কোথা থেকে শুরু হয়, যে আমাদের যে রাস্তাঘাটে যে ট্রান্সফরমার থাকে, এই ট্রান্সফরমার থেকে আমাদের কানেকশন আসে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে। দেন আমাদের বিল্ডিংটা যদি সে ফর এক্সাম্পল 4 তলা বিশিষ্ট হয়, তো মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে 4টা লাইন আমাদের 4টা ফ্লোরে চলে যাবে। ফ্লোরে একটা ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে, সেখানে চলে যাবে। ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের এক একটা ফ্লোরে 3টা করে 4টা করে অথবা 5টা 6টা করে ফ্ল্যাট থাকতে পারে। সেই ফ্ল্যাটগুলোতে আমাদের এই ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে লাইন চলে যাবে। আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে এক একটা করে এসডিবি আছে, অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, সেখানে আসলে কি লাইনগুলো চলে যাবে। দেন সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের ফ্ল্যাটে তো অনেকগুলো রুম আছে, সেই রুমগুলোতে আমাদের রুমগুলোর সুইচ বোর্ডে কানেকশন চলে যাবে। আর 3 পিন সকেট যেখানে থাকবে সেখানে আমাদের ডাইরেক্ট এসডিবি থেকে আমাদের কানেকশন নেওয়া হবে। আর সুইচ বোর্ড থেকে আমরা লাইট, ফ্যান, যে হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলো চালাবো। মানে এক কথায় যদি আমি জিনিসটা আরেকবার এক্সপ্লেন করি, যে আমাদের মেন ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, যেখানে আমাদের বাইরে ট্রান্সফরমার থেকে লাইন আসছে। মেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে আমাদের লাইন চলে যাবে। আর ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের একটা ফ্ল্যাটের সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে চলে যাবে লাইন। আর সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের লাইন চলে যাবে সুইচ বোর্ডে। সুইচ বোর্ড থেকে সুইচ বোর্ডের মাধ্যমে আমরা কি করি, লাইট, ফ্যান, আরও যে হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলো চালাই। আর পাওয়ার সকেট আমরা ডাইরেক্ট সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা লাইন নিয়ে চালাবো। তো এখানে যে কানেকশনগুলো দেওয়া হবে, কানেকশনগুলোর মাঝে অবশ্যই আমাদের সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। এই সার্কিট ব্রেকারগুলোর রেটিংয়ে আমরা এখন বের করব। আমি আরেকবার রিপিট করতেছি। মেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা তালায় আমাদের এফডিবি থাকে, ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড, সেখানে কানেকশন যায়। ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের এক একটা ফ্লোরে তো অনেকগুলো ফ্ল্যাট থাকে, প্রতিটা ফ্ল্যাটে এক একটা এসডিবি থাকে। এসডিবির ফুল মিনিং হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। তো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের একটা ফ্ল্যাটে তো অনেকগুলো রুম থাকে, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কানেকশন যায় আমাদের সুইচ বোর্ডগুলোতে। রুমের যে সুইচ বোর্ডগুলো থাকে ওই সুইচ বোর্ডে কানেকশন যায়। আর সুইচ বোর্ডের মাধ্যমে আমরা লাইট, ফ্যান, আরও আদার্স যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করি। আর আমাদের যে পাওয়ার সকেট বলতে আমরা যেগুলো বুঝবো, ফ্ল্যাট টাইপ 3 পিন সকেট এবং রাউন্ড টাইপ 3 পিন সকেট, ওইগুলো আমরা ডাইরেক্ট সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কানেকশন নিয়ে চালাবো। তো এই কানেকশনের মাঝে মাঝে আমাদের সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। এই সার্কিট ব্রেকারগুলোর রেটিংগুলাই আমরা আসলে বের করব। আমাদের আজকের ভিডিওতে আমরা মেনলি আমরা ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের ফ্ল্যাটগুলায় যে সুইচ ডিস্ট্রিবিউশন বোর্ড আছে সেই কানেকশনগুলো দেখব। সেখানে যে সার্কিট ব্রেকারগুলো ইউজ করা হয় সেই সার্কিট ব্রেকারগুলো আর কি আমরা দেখব। সার্কিট ব্রেকারগুলোর রেটিং আমরা বের করব। তো এখানে আমাদের একটা ফ্লোরে আমাদের কয়টা ফ্ল্যাট আছে দেখতে পাচ্ছি, যে 6টা ফ্ল্যাট আছে। 3টা 3 BHK আর আরেকটা হচ্ছে আমাদের 3টা 2 BHK ফ্ল্যাট আছে। তো বিএইচকে এর ফুল মিনিং হচ্ছে বেডরুম, হলরুম আর কিচেন। তো 3 BHK মানে 3টা বেডরুম, একটা হলরুম
আর একটা কি আমাদের কিচেন। আর 2 BHK বোঝায় হচ্ছে 2টা বেডরুম আছে, আর হল রুম একটাও, কিচেনও কি একটা 3 BHK এর মতো। তো 3 BHK আর 2 BHK এর সাথে মেইন পার্থক্যটা হচ্ছে 3টা বেডরুম 3 BHK তে, আর 2 BHK হচ্ছে 2টা বেডরুম। তো 3 BHK ফ্ল্যাটগুলার আমাদের পাওয়ার হচ্ছে, পাওয়ার ডিমান্ড সেটা হচ্ছে 15 কিলোওয়াট করে। আর 2 BHK ফ্ল্যাটগুলায় আমাদের পাওয়ার ডিমান্ড হচ্ছে 7 কিলোওয়াট করে। তো এখন আমরা মোট পাওয়ার কত একটা ফ্লোরে সেটা বের করব, যে টোটাল কানেক্টেড লোড। দেখো আমাদের 3 BHK ফ্ল্যাট আছে 3টা, প্রতিটার 15টা করে, তো 15 কিলোওয়াট করে, এই জন্য 3 × 15। আর এখানে আমাদের 2 BHK ফ্ল্যাট আছে 3টা, আর প্রতিটার আমাদের পাওয়ার ডিমান্ড হচ্ছে 7 কিলোওয়াট করে। তো আমাদের টোটাল ক্যালকুলেশন করে পাই আমরা 66 কিলোওয়াট। এই যে আমাদের 15 কিলোওয়াটের ফ্ল্যাট আছে আমাদের 3টা, বা পাওয়ার ডিমান্ড। আর 2 BHK 3 BHK পাওয়ার আমরা 15 কিলোওয়াট করেই আমরা ধরি, কোশ্চেনে অন্যরকম থাকতে পারে। দেন এখানে 2 BHK ফ্ল্যাটের পাওয়ার ডিমান্ড হচ্ছে 7 কিলোওয়াট করে। তো এখানে আমরা টোটাল পাওয়ার কানেক্টেড লোড, ঠিক আছে, 3 BHK তো 3টা ফ্ল্যাট আছে, তাহলে 3 × 15। 2 BHK আমাদের 3টা ফ্ল্যাট আছে, তো প্রতিটার হচ্ছে 7 করে, 3 × 7 আমাদের টোটাল আসলো কত, 66 কিলোওয়াট। তো আমরা তো আমাদের একসাথে তো সব অ্যাপ্লায়েন্স ফাংশন করে না, চলে না, ঠিক আছে। এই জন্য আমরা আমাদের কনসিডার করতে হবে ডিমান্ড ফ্যাক্টর। আর ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে 70%, অর্থাৎ 66-এর সাথে 0.7 আমরা গুণ করে দিলাম, পেলাম আমরা ডিমান্ড লোডটা কত পেলাম, 46 কিলোওয়াট পেলাম। তো আমরা কারেন্ট বের করব। তো আমরা এখন অ্যাট ফার্স্ট এই যে আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে যে ওয়্যারটা আসছে, এই ওয়্যারটা কিসের থ্রোতে আসছে, একটা সার্কিট ব্রেকারের থ্রোতে আসছে। এই সার্কিট ব্রেকারটার রেটিং আমরা বের করব। তো এখানে দেখো মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে যে কানেকশনটা আসবে সেটা অবশ্যই আমাদের কি কানেকশন, 3 ফেজ কানেকশন। সেটা আমাদের কি কানেকশন, 3 ফেজ কানেকশন। আমরা 7.5 কিলোওয়াটের বেশি হইলেই আমরা 3 ফেজ কানেকশন দিই। এই জন্য দেখো হেয়ার ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড ডিমান্ড লোড 46.2 কিলোওয়াট, ওই যে আমরা ডিমান্ড ফ্যাক্টর দিয়ে গুণ করার পরে 46 কিলোওয়াট পাইছি। আচ্ছা, এখানে একটু ভুল আছে, 46 কিলোওয়াট। তাই আমরা এখানে কি কানেকশন দিব, 3 ফেজ কানেকশন দিব। আর কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে, দেখো P = √3 BI cos থিটা, তাহলে আই হবে P/√3 B cos থিটা। পি এই যে আমাদের 46 কিলোওয়াট ডিমান্ড লোড বের করলাম, যে 46 কিলোওয়াট মানে 46,000 ওয়াট, √3। আর ভি 3 ফেজে তো আমাদের ভোল্টেজ 400, আর কস থিটা পাওয়ার ফ্যাক্টর 0.9, কোশ্চেনে অন্যরকমও থাকতে পারে। তো ক্যালকুলেশন করার পরে আমরা আই পেলাম কত, ক্যালকুলেশন করার পরে আমরা আই পেয়েছি 73 অ্যাম্পিয়ার। এখন আমাদের সেফটি ভেক্টর 1.65 এটার সাথে গুণ করতে হবে। তো 73-এর সাথে এই যে কনসিডার সেফটি ভেক্টর, তো 73-এর সাথে আমরা 73 অ্যাম্পিয়ার যেটা পাইছি আমরা কারেন্ট, এটার সাথে 1.65 গুণ করলাম, 121। দেন আমরা দেখব সার্কিট ব্রেকার রেটিংগুলো দেখব, বাজারে কী কী ধরনের সার্কিট ব্রেকার অ্যাভেলেবল সার্কিট ব্রেকার আছে। তো 121 অ্যাম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার নাই। তো 121 অ্যাম্পিয়ারের নিচে তো নেওয়া যাবে না, 121 অ্যাম্পিয়ারের উপরে আমাদের কি করতে হবে, নিতে হবে। তো দেখলাম আমরা 125 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, এবং এই সার্কিট ব্রেকারটা হবে 3 পোল নিউট্রাল এমসিবি, 3 পোল নিউট্রাল এমসিবি, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমি একটু এতটুকু পর্যন্ত যদি আমি ব্যাখ্যা করি, যে দেখো আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে আমাদের কি কানেকশন আসবে, সেটা একটা সার্কিট ব্রেকারের থ্রুতে আসবে। আমরা অ্যাট ফার্স্ট কি করলাম, তিনটা 3 BHK ফ্ল্যাট আছে,
আর 3টা 2 BHK ফ্ল্যাট আছে। 3 BHK ফ্ল্যাটগুলার পাওয়ার লোড হচ্ছে আমাদের 15 কিলোওয়াট করে, আর 2 BHK ফ্ল্যাটের লোড হচ্ছে 7 কিলোওয়াট করে। এই জন্য আমরা টোটাল লোডটা বের করলাম এইভাবে 3 × 15 প্লাস 3 × 7 66 কিলোওয়াট। আমরা ডিমান্ড লোড গুণ করলাম 0.7, ডিমান্ড ফ্যাক্টর 0.7 গুণ করে ডিমান্ড লোডটা বের করলাম 46 কিলোওয়াট। দেন আমরা কারেন্ট বের করলাম, পাওয়ার তো 46 কিলোওয়াট, ডিমান্ড ফ্যাক্টর গুণ করার পরে মানে 46,000 ওয়াট, √3 V cos থিটা। এইভাবে আমরা এই ফর্মুলা দিয়ে কারেন্ট বের করলাম 73 অ্যাম্পিয়ার। তার সাথে আমরা সেফটি ফ্যাক্টর গুণ করলাম, সেফটি ফ্যাক্টর গুণ করার পর আমরা কারেন্ট পেলাম 121। তো 121 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার বাজারে অ্যাভেলেবেল না, এই জন্য আমরা কি করলাম 125 অ্যাম্পিয়ারের 3 পোল নিউট্রাল মিনিয়েচার সার্কিট ব্রেকার আমরা এখানে আনলাম। আচ্ছা, ওই সার্কিট ব্রেকারের যে ডায়াগ্রামটা এটা আমি একবারই দেখাচ্ছি। এর আগে আমরা 3 BHK এর জন্য সার্কিট ব্রেকার রেটিংটা বের করি, আর 2 BHK এর জন্য সার্কিট ব্রেকার রেটিংটা আমরা বের করি। ফর 3 BHK ডিমান্ড লোড, দেখো আমাদের একটা 3 BHK ফ্ল্যাটে কিন্তু 15 কিলোওয়াট করে ছিল পাওয়ার। তো তার সাথে আমাদের ডিমান্ড লোড যদি গুণ করি, তো 0.7 গুণ করার পর পেলাম আমরা 10.5 কিলোওয়াট। তো তো 3 BHK ফ্ল্যাটগুলোতে কিন্তু আমরা 3 ফেজ কানেকশন দিব। এই যে 3 BHK ফ্ল্যাটে আমরা অলওয়েজ 3 ফেজ কানেকশন দিব। 2 BHK ফ্ল্যাটে আমরা সিঙ্গেল ফেজ কানেকশন দিব। আর দেখো, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যখন আমাদের ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশন আসলো, সেই কানেকশনটাও কিন্তু আমাদের 3 ফেজ কানেকশন। আমরা কখন 3 ফেজ কানেকশন দিব? পাওয়ার যখন আমাদের 7.5 কিলোওয়াটের বেশি হবে, তখনই আমরা সেখানে কি কানেকশন দেব? 3 ফেজ কানেকশন দেব। আর 7.5 কিলোওয়াটের নিচে হলে সেখানে আমরা সিঙ্গেল ফেজ কানেকশন দেব। দেখো, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে আমরা 3 ফেজ কানেকশন কেন দিলাম? আমাদের এই যে ডিমান্ড ফ্যাক্টর গুণ করার পর 46 কিলোওয়াট আসছে, এই জন্য এটা তো আমাদের 7.5 কিলোওয়াটের থেকে অবশ্যই বেশি, এই জন্য আমরা এখানে 3 ফেজ কানেকশন দিয়েছি। দেখো ফর্মুলায় কিন্তু আমাদের √3 আসছে, ফর্মুলায় কি আসছে? আমাদের √3 আসছে। আচ্ছা, সেমভাবে এখানে 3 BHK ফ্ল্যাটের জন্য যখন আমরা সার্কিট ব্রেকার রেটিং বের করতে গেলাম, সেখানে দেখলাম আমাদের তো লোড ছিল তো 15 কিলোওয়াট, তার সাথে ডিমান্ড ফ্যাক্টর গুণ করছি 0.7, আমাদের আসছে 10.5 কিলোওয়াট, যেটা অবশ্যই 7.5 কিলোওয়াট থেকে বেশি। এই জন্য আমরা কারেন্ট বের করার সময় √3 নিচে দেখো I = P/√3 B cos থিটা, এটা ইউজ করছি। আচ্ছা, এই ফর্মুলাটা ইউজ করছি। দেখো ডিমান্ড লোডটা কত আমাদের এখন? 10.5 কিলোওয়াট, যেটা আমরা 0.7 এর সাথে গুণ করার পর পাইছি। তো 10.5 কিলোওয়াট হচ্ছে 10,500। ওই যে পি এর মানটা পাঠাইছি উপরে, আর নিচে তো √3, ভি হচ্ছে 400, আর cos থিটা পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে 0.9, এটা ভ্যারি করতে পারে। আচ্ছা, আমাদের আসছে 16.8 অ্যাম্পিয়ার। দেন আমাদের কনসিডার করতে হবে সেফটি ফ্যাক্টর, যার সাথে আমরা 1.65 গুণ দিলাম, 7.7 পেলাম। 7.7 অ্যাম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার আমাদের বাজারে অ্যাভেলেবেল না। আমরা 7.7 অ্যাম্পিয়ার থেকে বেশি অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার চুজ করলাম। সেটা কত? 32 অ্যাম্পিয়ার, এবং এই সার্কিট ব্রেকারটা হবে 3 পোল MCB। আচ্ছা, 3 পোল এবং 3 পোল নিউট্রাল এখানে যে আমরা করলাম, এগুলো নিয়ে আমরা একটু পর আলোচনা করতেছি। এখন আমরা 2 BHK এর জন্য বের করি। দেখো 2 BHK এর আমাদের লোড কত ছিল? 7 কিলোওয়াট। তো তার সাথে আমরা যদি ডিমান্ড ফ্যাক্টর 0.7 গুণ দিই, পাইছি 4.9 কিলোওয়াট। তো আই হচ্ছে P/B cos থিটা। আই সমান সমান ফর্মুলা হচ্ছে P/B cos থিটা। কেন আমরা এখানে সিঙ্গেল ফেজ দিতেছি, কানেকশন দিতেছি? কারণ দেখো আমাদের ডিমান্ড লোড কত? 4.9 কিলোওয়াট, যেটা 7.5 কিলোওয়াট থেকে কম। 7.5 কিলোওয়াট থেকে কম হলে আমরা সেখানে কি কানেকশন দিব? সিঙ্গেল ফেজ কানেকশন দিব। এই জন্য নিচে কিন্তু √3 আসে নাই। তো 4.9 হচ্ছে তোমার 4,900 ওয়াট, নিচে হচ্ছে ভোল্টেজ সিঙ্গেল ফেজের জন্য 220, আর পাওয়ার ফ্যাক্টর cos থিটা 0.9। ক্যালকুলেশন করার পর আমাদের আসছে 24.74। তার সাথে আমাদের পরপরই কী করতে হবে? সেফটি ফ্যাক্টর গুণ করতে হবে 1.65, গুণ করার পর 40.82 অ্যাম্পিয়ার পেলাম। তো বাজারে অ্যাভেলেবল সার্কিট ব্রেকার হচ্ছে 50 অ্যাম্পিয়ার, এবং এটা হবে কি? সিঙ্গেল পোল MCB। ঠিক আছে, এখন আমরা মেনলি ডিজাইনে আসি। ডিজাইনটা আসলে কীভাবে করব? দেখো, এর আগে আমি আরেকটু রিক্যাপ করে নিই
জিনিসটা কী করলাম, আমাদের একটা ফ্ল্যাটের লোড কোশ্চেনে বলে দিবে সে ফর এক্সাম্পল 20 কিলোওয়াট, ঠিক আছে, 3 BHK ফ্ল্যাটের জন্যই আমরা যদি ক্যালকুলেশন করি সবগুলো একই থ্রোতে আসবে। এটার সাথে আমাদের কি গুণ করতে হবে, ডিমান্ড ফ্যাক্টর গুণ করতে হবে। ডিমান্ড ফ্যাক্টর গুণ করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি ডিমান্ড লোড। সেটা কি পাবো, ডিমান্ড লোড পাবো। ডিমান্ড লোডের মাধ্যমে আমাদের I ইকুয়ালস টু পি বাই ভি কস থিটা, এই ফর্মুলা দিয়ে আমাদের কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে। সেই কারেন্টটার সাথে যেটা পেলাম তার সাথে আমরা সেফটি ফ্যাক্টর কনসিডার করে 1.65 কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করার পর তো আমরা কারেন্টটা পাবো। সেই কারেন্ট মানে সেই যে কারেন্টটা পেলাম ওই কারেন্ট অনুযায়ী আমাদের কি করতে হবে, সার্কিট ব্রেকার চুজ করতে হবে। তো দেখতে হবে বাজারে কি কি রেটিংয়ের সার্কিট ব্রেকার আছে। অবশ্যই যে সেফটি ব্রেকার গুণ করার পরে যেটা পাইলাম তার থেকে বেশি অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার কী করতে হবে, আমাদের কানেকশন করতে হবে, নাহলে কী হবে, সার্কিট ব্রেকার ট্রিপ করবে যদি কম অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আমরা ইউজ করি এখানে। আচ্ছা দেখো, আমাদের আমরা যদি এর আগের ড্রয়িংটা একটু দেখি, দেখো, আচ্ছা এটাই দেখি আগে। দেখো আমরা ইনকামিং যে সার্কিট ব্রেকার ওইটার রেটিং বের করে ফেলছি, যেটা আমাদের ফ্লোর ডিস্ট্রিবিউশন এফটিবি ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে থাকবে। আমাদের ফ্ল্যাট কয়টা, টোটাল 6টা ফ্ল্যাটের এসডিবিতে আমাদের কানেকশন যাবে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে। দেখো এখান থেকে দেখো, এই যে আমাদের টোটাল ফ্ল্যাট হচ্ছে 6টা, 3 BHK 3টা আর নিচে হচ্ছে 2 BHK 3টা। তো আমাদের এখানে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড আছে। ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের 6টা কানেকশন বেরোবে। দেখছো 6টা কানেকশন আমাদের কোথায় যাবে, সুইচ ডিস্ট্রিবিউশন বোর্ডে গেছে, ঠিক আছে। এখন কানেকশন তো দিতে হবে কিসের থ্রোতে, সার্কিট ব্রেকারের থ্রোতে। আমরা কিন্তু 3 BHK ফ্ল্যাটের কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করব সেটা কিন্তু একটু আগে আমরা বের করছি। 32 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আমরা কি করতেছি, এখানে ইউজ করতেছি। ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যখন আমরা সুইচ ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশন দিব তখন সেখানে আমরা কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করতেছি, 32 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করতেছি। আর ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যখন 2 BHK ফ্ল্যাটের আমাদের সুইচ ডিস্ট্রিবিউশন বোর্ড, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এখানে আমরা কানেকশন দিব, সেখানে আমরা কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করব, 50 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করব। এটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করছি। দেখো 3 BHK ফ্ল্যাটের জন্য 32 অ্যাম্পিয়ার আর 2 BHK ফ্ল্যাটের জন্য 50 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যখন ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশনটা আসবে সেখানে আমরা কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করব, 125 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করব। টিপিএন, তারপরে এস সিঙ্গেল পোল এবং 3 পোল, এগুলো নিয়ে আমি এখন ডিসকাস করতেছি। দেখো আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে একটা কানেকশন আসলো, তো এটা তো ইনকামিং সার্কিট ব্রেকার হবে। এটা হবে কি 125 অ্যাম্পিয়ার 3 পোল নিউট্রাল, ঠিক আছে, সার্কিট ব্রেকার 3 পোল নিউট্রাল MCB। তো এটা 3টা কানেকশন আসবে, 3টা আমাদের লাইভ থাকবে, একটা রেড, একটা ইয়েলো আর একটা হচ্ছে কি আমাদের ব্লু। আর তার সাথে কি আসবে, আমাদের নিউট্রালটাও তো অবশ্যই থাকবে। নিউট্রালটা দেখো আমি অন্য কালার দিয়ে দেখাইছি। তো এটা ঢুকলো 3টা লাইভ আর একটা নিউট্রাল, দেন এখান দিয়ে বের হইলো। দেখো আমরা যখন আমাদের 3 BHK ফ্ল্যাট কয়টা, 3টা, ওই 3 BHK 3টা ফ্ল্যাটের যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে আমাদের কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করছি নেওয়ার জন্য, 32 অ্যাম্পিয়ার 32 অ্যাম্পিয়ার 32 অ্যাম্পিয়ার। এবং এই সার্কিট ব্রেকারগুলো কি 3 পোল 3 পোল 3 পোল। আচ্ছা এখানে কেন 3 পোল নিউট্রাল হইলো, 3টা লাইভ আর একটা নিউট্রাল, ঠিক আছে, টোটাল তো 4টা, তাই না, এই জন্য 3 পোল আর সাথে কি একটা নিউট্রাল। আচ্ছা এখান দিয়েও রেড ইয়েলো ব্লুগুলা বের হইলো, এই যে রেড ইয়েলো ব্লু বের হইলো আর এখান দিয়ে যে নিউট্রালটা বের হইলো, ঠিক আছে। আচ্ছা তো দেখো আমাদের 3 BHK ফ্ল্যাটগুলাই তো 3 ফেজ কানেকশন দিতে হবে। তো
এখানে দেখো কানেকশনগুলো কিভাবে দেওয়া হয়েছে। একটা আমরা লাইভ নিলাম, এটা মনে করো রেড। আরেকটা লাইভ নিলাম এখানে, এটা মনে করো যে আমাদের ইয়েলো। আরেকটা লাইভ নিলাম, লাইভ ওয়্যার নিলাম, যেটা আমাদের কি ব্লু। ঠিক আছে, থ্রি ফেজ কানেকশন কিন্তু আমাদের লাইভ ওয়্যার থাকে কি আমাদের তিনটা, রেড, ইয়েলো, ব্লু। তো দেখো থ্রি বিএইচকে ফ্ল্যাটে তো থ্রি ফেজ কানেকশন যাবে। তো থ্রি ফেজ কানেকশনগুলো কীভাবে দিব আমরা, এই যে থ্রি থ্রি পোল কিন্তু টিপি। ঠিক আছে, তিনটা লাইভ ঢুকবে আমাদের, একটা রেড, একটা ইয়েলো, আর একটা ব্লু। সেমভাবে এটাও তো থ্রি বিএইচকে ফ্ল্যাটের জন্য আমাদের থ্রি বিএইচকে ফ্ল্যাটের সার্কিট ব্রেকার এসডিবিতে যাবে আরেকটা থ্রি বিএইচ ফ্ল্যাটের। এই যে একটা রেড, একটা ইয়েলো, আর একটা ব্লু। একটা রেড, একটা ইয়েলো, আর একটা ব্লু। আর এই যে 50 অ্যাম্পিয়ার সিঙ্গেল পোল এমসিবি, এটা হচ্ছে কার জন্য, আমাদের টু বিএইচকে ফ্ল্যাটের জন্য। টু বিএইচকে ফ্ল্যাটে তো আমাদের একটাই লাইভ ওয়্যার যাবে। এই যে মনে করো রেড থেকে আমরা একটা কানেকশন দিয়ে দিলাম, ইয়েলো থেকে আমরা একটা কানেকশন দিয়ে দিলাম, আর ব্লু থেকে আমরা একটা কানেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য দেখাবো না, তো একটা ফ্ল্যাটের জন্য জাস্ট দেখাচ্ছি। দেখো এখান থেকে তিনটা লাইভ ঢুকলো, এখান থেকেও বেরোবে কি তিনটা লাইভ বের হয়ে আমাদের দেখো থ্রি বিএইচকে ফ্ল্যাটে আমাদের যেই ওয়্যারটা যাবে সেই ওয়্যারটা কিন্তু হবে 4 কোরের, 4 কোর ওয়্যার। ঠিক আছে, 4 কোর ওয়্যার, তার মধ্যে তিনটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে কি নিউট্রাল। ঠিক আছে, দেখো আমরা যখন এখানে ইনকামিং সার্কিট ব্রেকারের নিউট্রালটা ঢুকলো আবার এখান থেকে বেরোলো, এটা কিন্তু একটা কিসের থ্রোতে কানেক্ট করছি আমরা, একটা নিউট্রাল বাসবার এই এটার থ্রোতে কানেক্ট করছি। ঠিক আছে, তো নিউট্রাল বাসবারে আমাদের ইনকামিং সার্কিট ব্রেকার থেকে একটা নিউট্রাল কানেকশন আসলো। দেখো আমরা যখন থ্রি বিএইচকে ফ্ল্যাটে কানেকশন দিব, তো এখান থেকে তিনটা আমাদের কি আসলো, লাইভ আসলো, তিনটা লাইভ আসলো, যেটা আমাদের কি তিনটা লাইভ আসলো। আর এখান থেকে আমাদের কি হলো, একটা নিউট্রাল গেল। তো সেমভাবে এখান থেকে তিনটা লাইভ যে ঢুকছে, তিনটা লাইভ এখানে বেরোবে, আর একটা নিউট্রাল কি এখান থেকে বেরোবে। তো আমরা থ্রি বিএইচকে ফ্ল্যাটে আমাদের কি কানেকশনটা দিয়ে দিলাম। দেন টু বিএইচকে ফ্ল্যাটে যখন আমরা কানেকশন দিব, দেখো এখান থেকে কিন্তু আমাদের একটা লাইভ ঢুকছে। ঠিক আছে, এটা তো সিঙ্গেল ফেজ কানেকশন তাই না, তো এখান থেকে একটা লাইভ বেরোইলো, এই ওয়্যারটা দিয়ে দিব, এই ওয়্যারটার ভিতরে আমাদের কি একটা লাইভ থাকবে। আর এই যে নিউট্রাল বাসবারের থেকে একটা তার আমরা এখানে কানেকশন করে দিলাম, তো বেরোবে একটা লাইভ ওয়্যার। আর টু বিএইচকে ফ্ল্যাটে ঢোকার সময় একটা লাইভ ওয়্যার বেরোবে আর একটা নিউট্রাল ওয়্যার বেরোবে। এইভাবে আমরা কি করব, টু বিএইচকে ফ্ল্যাটগুলোয় কানেকশন দিব। ঠিক আছে, সেম জিনিস আমি আরেকবার রিপিট করতে পারি, ওই জিনিসটাই জাস্ট এখানে দেখানো হয়েছে। এখানে আমরা যেই জিনিস ডায়াগ্রামটা আঁকলাম, ঠিক আছে, এই পুরো ডায়াগ্রামটাই আর কি এখানে একসাথে দেখানো হয়েছে। ঠিক আছে, তো আমাদের কানেকশনগুলো ছিল কি, ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রত্যেকটা ফ্ল্যাটের সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশন দেওয়া। আমাদের থ্রি বিএইচকে ফ্ল্যাট আছে তিনটা, টু বিএইচকে ফ্ল্যাট আছে তিনটা। তো আমরা অ্যাট ফার্স্ট কি করলাম, ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে যেই কানেকশনটা ঢুকবে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে, ওই কানেকশনটা একটা সার্কিট ব্রেকারের থ্রোতে ঢুকবে। ওই সার্কিট ব্রেকারটা হচ্ছে ইনকামিং সার্কিট ব্রেকার, এবং ওইখানে আমাদের থ্রি ফেজ কানেকশন ঢুকবে। দেখো আমাদের টোটাল একটা ফ্লোরে লোড হচ্ছে 66 কিলোওয়াট, তিনটা থ্রি বিএইচকে এবং তিনটা টু বিএইচকে ফ্ল্যাটের জন্য। তো আমরা ডিমান্ড ফ্যাক্টর কনসিডার করে ডিমান্ড লোড বের করলাম 46 কিলোওয়াট। ডিমান্ড লোডটা কেন বের করতে হয়, একই সাথে সব অ্যাপ্লায়েন্স চলে না। তো দেন আমরা সেখানে যেহেতু এটা 7 কিলোওয়াটের থেকে বেশি, 7.5 কিলোওয়াট থেকে বেশি 46 কিলোওয়াটটা, তো আমরা তো এখানে সিঙ্গেল ফেজ কানেকশন দিতে পারবো না। 7.5 কিলোওয়াট থেকে বেশি হয়ে গেলে সেখানে থ্রি ফেজ কানেকশন দিতে হবে। কারেন্ট আমরা বের করলাম P/√3 কোস্টেরা ফর্মুলা দিয়ে। আমাদের ডিমান্ড লোড কত আসছে, 46 কিলোওয়াট, মানে 46,000 ওয়াট। √3 বি থ্রি ফেজের জন্য 400, আর
আমাদের পাওয়ার ফ্যাক্টর কত 0.9 আমরা নিজেরাই ধরে নিছি। ক্যালকুলেশন করার পর আমাদের 73 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। তো আমরা এটার সাথে কি করব, সেফটি ফ্যাক্টর গুণ করব 1.65, আমাদের আসছে 121 অ্যাম্পিয়ার। তো এখানে আমাদের যে কানেকশনটা মানে যে সার্কিট ব্রেকারটা আমরা চুজ করব সেই সার্কিট ব্রেকারটা হচ্ছে 3 পোল নিউট্রাল এমসিবি। 3 পোল কেন, 3টা লাইভ ঢুকবে এখানে, রেড ইয়েলো ব্লু আর একটা নিউট্রাল তো অবশ্যই থাকবে। নিউট্রাল ছাড়া তো আমাদের ওয়্যারিং কমপ্লিট হয় না। তারপরে আমরা কি করলাম, 3 BHK ফ্ল্যাটের দেখলাম ডিমান্ড লোড 10.5 কিলোওয়াট। ওই যে 15 তো কোশ্চেনে বলেই দেওয়া থাকবে, ডিমান্ড লোড তো একদম 70%। এটা করার পর আমরা 10.5 কিলোওয়াট, যেহেতু 10.5 কিলোওয়াট 7.5 কিলোওয়াট থেকে বেশি, তাই আমরা এখানে 3 ফেজ কানেকশন দেব। তাহলে ফর্মুলায় কি আসবে, √3 আসবে। তো 10.5 হচ্ছে 10,500 ওয়াট, √3 ভোল্টেজ তো 3 ফেজের জন্য 400, আর পাওয়ার ফ্যাক্টর কি 0.9। ক্যালকুলেশন করার পর আমাদের আসছে 16.8 অ্যাম্পিয়ার। সেফটি ফ্যাক্টর 16.8 ইন্টু 1.65, অর্থাৎ আসছে আমাদের 27.7 অ্যাম্পিয়ার সেফটি ফ্যাক্টর করার পরে, সেফটি ফ্যাক্টর কনসিডার করার পরে। তো বাজারে 27.7 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার নাই, আমরা এখানে কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার চুজ করব, 32 অ্যাম্পিয়ার। এবং এখানে এটা কি হবে, 3 পোল এমসিবি হবে। কেন 3 পোল, এখানে আমাদের 3টা লাইট ঢুকবে, রেড ইয়েলো ব্লু। দেন আমাদের 2 BHK ফ্ল্যাট, তার তো লোড বলেই দেওয়া আছে 7, তার সাথে আমরা ডিমান্ড লোড 0.7 গুণ করলাম, তো আমাদের 4.9 কিলোওয়াট। 4.9 কিলোওয়াট, যেহেতু এটা 7.5 কিলোওয়াট থেকে কম, তাই এখানে আমরা কি কানেকশন দিব, সিঙ্গেল ফেজ কানেকশন দিব। সিঙ্গেল ফেজ কানেকশনের জন্য কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে I = P বাই জাস্ট B cos থিটা। তো পি এ আমরা 4.9 কিলোওয়াট, তো পাওয়ার 4.9 কিলোওয়াট মানে 4900, বি হচ্ছে 220, আর cos থিটা পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0, এই যে cos থিটা পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে 0.9। ক্যালকুলেশন করার পর আমরা পেলাম 24.74 অ্যাম্পিয়ার। তার সাথে আমাদের তো সেফটি ফ্যাক্টর গুণ করতে হবে 1.65, মানে 165%, বিএনবিসিতেই বলা আছে। তো সেফটি ফ্যাক্টর গুণ করার পরে আমরা পেলাম কি 40.82 অ্যাম্পিয়ার। বাজারে 40.82 অ্যাম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার নাই, অ্যাভেলেবল সার্কিট ব্রেকার হচ্ছে 50 অ্যাম্পিয়ার। আর এটা আমরা চুজ করব সিঙ্গেল পোল এমসিবি। সিঙ্গেল পোল এমসিবি কেন, কারণ এখানে জাস্ট একটা লাইভ ঢুকবে, ঠিক আছে। এখানে আমরা ডায়াগ্রামটা আর কি দেখাইছি, যে এই যে পুরা ডিজাইনটা, যে একটা ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে। ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের যে 6টা ফ্ল্যাট আছে, 3টা 3 BHK, 3টা 2 BHK, ওই ফ্ল্যাটগুলার ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ওই ফ্ল্যাটগুলার সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে আমাদের কানেকশন যাবে, ঠিক আছে। কানেকশনটা কীভাবে যাবে, যে দেখো 3 BHK ফ্ল্যাটে আছে আমাদের 3টা, আর প্রত্যেকটার জন্য আমরা 32 অ্যাম্পিয়ার 3 পোল সার্কিট ব্রেকার চুজ করলাম। আর 2 BHK ফ্ল্যাট আছে আমার 3টা, প্রত্যেকটার জন্য আমরা ক্যালকুলেশন করে পাইছি 50 অ্যাম্পিয়ার সিঙ্গেল পোল এমসিবি। 3 পোল এমসিবি, ঠিক আছে। আচ্ছা, কানেকশনটা কিভাবে দিচ্ছি, অ্যাট ফার্স্ট আমাদের এই যে দেখো মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে যে কানেকশনটা আসবে সেটা তো একটা সার্কিট ব্রেকারের থ্রুতে কানেকশনটা আসবে। সেই সার্কিট ব্রেকারটা হচ্ছে ইনকামিং সার্কিট ব্রেকার। ওইটা কত পাইছি আমরা, 125 অ্যাম্পিয়ার ক্যালকুলেশন করার পরে। 3 পোল নিউট্রাল, এই যে সার্কিট ব্রেকার সবার বামে যে বড় সার্কিট ব্রেকারটা আছে, এটাই হচ্ছে সেই সার্কিট ব্রেকারটা। রেড ঢুকলো, ইয়েলো ঢুকলো, ব্লু ঢুকলো, নিউট্রাল ঢুকলো, বের হইলো 3টা লাইভ, রেড ইয়েলো ব্লু। দেন নিউট্রালটা আমরা করলাম কি, নিউট্রাল এখান থেকে যেটা বের হইলো তারটা ঢোকার পরে সেটা আমরা নিউট্রাল বাসবারে কানেকশন করে দিছি। দেখো 3 BHK ফ্ল্যাটে 3 BHK জন্য যে সার্কিট ব্রেকারগুলো আমরা চুজ করছি, সেই সার্কিট ব্রেকারে আমরা কিন্তু 3টা কানেকশন দিছি, একটা রেড, একটা ইয়েলো, আর একটা কি ব্লু। সেমভাবে পরে 2টা হয়েছে। যখন আমরা 2 BHK ফ্ল্যাটে কানেকশন দিব সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে, তখন জাস্ট আমরা রেড থেকে একটা মানে লাইভের যে কোনো একটা কানেকশন দিব, যেহেতু আমাদের 3 ফেজ কানেকশন আসছে। তো 3টা লাইভ আছে, রেড ইয়েলো ব্লু। রেড থেকে একটা দিয়ে দিলাম, লাইভ ইয়েলো থেকে একটা দিয়ে দিলাম পরের 2 BHK ফ্ল্যাটে, আর ব্লু থেকে দিয়ে দিলাম কি তারপরের আরেকটা যে বাকি থাকে সেই 2 BHK ফ্ল্যাটে, ঠিক আছে। আমরা এখানে 6টার জন্য দেখাচ্ছি না, একটা 3 BHK ফ্ল্যাটের জন্য দেখাচ্ছি আর একটা 2 BHK ফ্ল্যাটের জন্য দেখাচ্ছি যে কানেকশনটা কীভাবে ঢুকবে। 3 BHK ফ্ল্যাটে আমাদের যে ওয়্যারের থ্রোতে আমাদের কানেকশনটা ঢুকবে সেটা হচ্ছে একটা 4 কোরের কেবল।
সেখানে দেখো 3টা লাইভ ঢুকলো, আর নিউট্রাল বাসবার থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে নিলাম, সেটা দিয়ে দিলাম। কানেকশনটা তো পরে বেরোইছে সেটা বুঝছোই। আর 2 BHK ফ্ল্যাটে যে কানেকশনটা আমাদের কি যাবে সেটা হচ্ছে কি একটা ডুয়েল কোর ওয়্যারের থ্রুতে যাবে। 2টা ওয়্যার যাচ্ছে জাস্ট। একটা কি আমাদের এই যে লাইভটা বের হইলো, যেটা দেখো এখানে কিন্তু একটা কানেকশন ঢুকলো, যে লাইভটা ওইটা আবার কি বের হইলো। নিউট্রাল বাসবার থেকে আমরা কি করলাম, একটা নিউট্রাল নিলাম, নিয়ে সেটা কি করলাম, আমরা 2 BHK ফ্ল্যাটে সাপ্লাই দিয়ে দিলাম। এটাই ছিল আমাদের কি ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, প্রতিটা ফ্ল্যাটের যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে সেই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন। আর এখানে সেটা একদম পুরো সবগুলো একসাথে দেখানো হয়েছে, এত বিস্তারিত মানে বিস্তারিত দেখানো হয় নাই। ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে 6টা তার বেরিয়েছে, 6টা তার 6টা ফ্ল্যাটের সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে ঢুকে গেছে। ঠিক আছে, 3 BHK ফ্ল্যাটের জন্য 32 অ্যাম্পিয়ার করে সার্কিট ব্রেকার রেটিং, আর 2 BHK ফ্ল্যাটের জন্য 50 অ্যাম্পিয়ার করে সার্কিট ব্রেকার রেটিং। 3 BHK ফ্ল্যাটে যে সার্কিট ব্রেকারগুলো থাকবে সেগুলো হচ্ছে কি 3 পোল এমসিবি। 2 BHK ফ্ল্যাটের জন্য যে সার্কিট ব্রেকারগুলো থাকবে সেটা হচ্ছে কি সিঙ্গেল পোল এমসিবি। আর মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে যে সার্কিট ব্রেকারটা আসছে সেই সার্কিট ব্রেকারটা হবে 3 পোল নিউট্রাল এমসিবি। ঠিক আছে, আমাদের মেইন ডিস্ট্রিবিউশন থেকে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে 3 ফেজ কানেকশন আসছে। ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যখন প্রত্যেকটা ফ্ল্যাটের সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে আমাদের কানেকশন গেছে, সেই কানেকশন 3 BHK ফ্ল্যাটের সাব ডিস্ট্রিবিউশন কানেকশন গেছে, সেগুলো কি কানেকশন গেছে, 3 ফেজ কানেকশন গেছে। আর ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে 2 BHK ফ্ল্যাটের সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে যে কানেকশন গেছে সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ কানেকশন। কাহিনী খুবই ইজি।